আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কিল স্কুলে। আমি গত ভিডিওতে শিখিয়েছিলাম যে বহুপদী রাশির লসাগু কিভাবে বের করতে হয়। আজকের এই ভিডিওটা হচ্ছে বহুপদী রাশির গসাগু কিভাবে বের করতে হয়। তো আমাদের পরীক্ষার হলে আসলে বহুপদী রাশির গসাগু মানে একপদী রাশির গসাগুর চেয়ে বহুপদী রাশির গসাগু এইটাই পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, তো আমাদের সমস্যা স্বাভাবিক নিয়মে এটাতেই বেশি থাকে। তো যাদের এই সমস্যাগুলো ছিল বা এখনো আছে বা যারা করতে ভয় পান, আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে দুটো জিনিস লিখে দিয়েছি, ঠিক বহুপদী রাশির লসাগুর ক্ষেত্রেও যেটা লিখেছিলাম যে উৎপাদক করতে হবে, সেখানে লিখেছিলাম কমন আনকমন গুলো নিতে হবে, আর বহুপদী রাশির গসাগুর ক্ষেত্রে জাস্ট কমন গুলো নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে চারটা রাশি লিখেছি। ঠিক বহুপদী রাশির লসাগুর ক্ষেত্রে যে চারটা রাশি লিখেছিলাম, এখন আমি সেই চারটা রাশি লিখে দিয়েছি যাতে আমাদের বোঝাটা সুবিধা হয় যে একই রাশির আমরা লসাগু বের করলাম, একই রাশির আবার গসাগুটা বের করে দেখি কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, যদি আমি তো বলেছি যে বহুপদী আসলে কিভাবে হয় বা পদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, যে প্লাস এবং মাইনাসের কারণে পদ সংখ্যাগুলো কি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটা পদ, এখানে একটা পদ, তো একের অধিক পদকেই তো বহুপদী বলা হয়। তো আমরা এই চারটা অঙ্ক আমরা করে দেখব ইনশাল্লাহ। ঠিক বহুপদী রাশির লসাগুর মতো আমরা এখানেও এই চারটা রাশি করে দেখব। আমরা যদি এই তিন চারটা রাশি যদি বুঝতে পারি যে তিন চারটা টাইপের যে রাশিগুলো সেগুলো কিভাবে করতে হয়, ইনশাল্লাহ যে টাইপেরই রাশি দিক না কেন আপনারা কোনো সমস্যা হবে। ঠিক আছে, এখানে প্রথম রাশি এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। আমি এখানে লিখি আগে প্রথম রাশি, কারণ আমাকে তো আগে উৎপাদক করতে হবে। এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে কি উৎপাদকে আমরা জানি যে প্রথম জিনিসটা হচ্ছে কমন নেওয়া, তাই না? তাহলে এখান থেকে এক্স প্রথম পদে এক্স কিউব, দ্বিতীয় পদে এক্স আছে, আমি তো বলেছি যে ছোটটা কমন নিতে হয়, মানে ছোট জিনিসটা কমন নিতে হয়। এখানে ওয়াই ওয়াই কিউব, তাহলে ওয়াইও কমন যায়, তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার, এখানে কি থাকে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে এক্স ওয়াই, তাহলে আমরা জানি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা করে ফেললাম। এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটার আসলে করার দরকার নাই, যদি বা অনেকে এরকম করে লেখে এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ গুণন এ যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার ইকুয়াল এ গুণন এ কেন লেখা যাবে না, জিনিসটা হচ্ছে এরকম। তো এটার প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের এটা না লিখলেও চলবে, শুধু এটা রেখে দিলেই চলবে। এখন আমাদের গসাগুটা কিভাবে বের করব, সুতরাং গসাগু আমি বলেছি শুধু কমন গুলো নিতে হবে। আমরা প্রথম রাশির ক্ষেত্রে দেখি এখানে এক্স আছে, দ্বিতীয় রাশি থেকে আসলে এক্স আছে, তাহলে এটা নেওয়া যাবে না। এখানে ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে ওয়াই নেই, তার মানে নেওয়া যাবে না। এখানে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই নেই, নেওয়া যাবে না। প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, তাই না? আমরা গাণিতিক রাশির লসাগুর ক্ষেত্রে দেখেছিলাম যে একই জিনিসের যেটা পাওয়ার সবচেয়ে বেশি সেইটা আমাদেরকে নিতে হয়। আর গসাগুর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাকে তো প্রথমে অবশ্যই কমন গুলো নিতে হবে, তারপরে খেয়াল রাখতে হবে যে কমন গুলোর মধ্যে যেটার পাওয়ার সবচেয়ে ছোট সেটাকে নিতে হবে। আমরা প্রথম রাশির ক্ষেত্রে দেখলাম এক্স মাইনাস ওয়াই, এটার উপরে পাওয়ার কত, এক দেওয়া আছে। দ্বিতীয় রাশির ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে পাওয়ার কত, দুই। এটা কমন আছে, কিন্তু পাওয়ার যেটা সবচেয়ে ছোট সেটা নিতে হবে। গসাগু এক্স মাইনাস ওয়াই, আর তো কোনো কিছু মিল নেই, তার মানে এই যে আমাদের এই রাশিটার গসাগু কি হবে, অনলি এক্স মাইনাস ওয়াই হবে। ঠিক আছে, আশা করি এই রাশিটা কিভাবে গসাগু বের করতে হয় ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখি, এইখানে যে রাশিটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 12, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, সেই আগের মতো প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে তো আসলে কোনো কিছু কমন যায় না, এটা তো আমাদের কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, তাই না? এটা কিভাবে করতে হয় আমি তো এর আগের ভিডিওতে মানে
আমার উৎপাদকের যে ভিডিওগুলো আছে সেখানে দেওয়া আছে, সেখানে আমি বুঝিয়ে দিয়েছি। তো যাদের উৎপাদকে বিশ্লেষণ করতে সমস্যা বা করতে পারেন না, তারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন। যদি উৎপাদকের বিশ্লেষণগুলো আপনার কমপ্লিট থাকে, আসলে বহুপদী রাশির গসাগু বলেন বা লসাগু বলেন, এগুলো বের করতে ইনশাআল্লাহ কোনো সমস্যা আর থাকবে না। এটা যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি, তাহলে আমরা 12কে আমাদের ভাঙাইতে হবে, যে দুইটা যেহেতু 12 আগে প্লাস চিহ্ন আছে, তাহলে সেই দুইটা যোগ করে 7 মিলাতে হবে। আমরা জানি 3 4 কত হয়, 12 হয়, যেটা গুণন করলে 12 এবং যোগ করে 7 হয়। এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে 4x প্লাস 3x প্লাস 12, এখানে x, তাহলে x কমন যায়, তাহলে x প্লাস 4, এখানে প্লাস 3 কমন যায়, x প্লাস 4, তাহলে এখানে x প্লাস 4 আর এখানে x প্লাস 3। তাহলে প্রথম রাশি কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এবার আসি দ্বিতীয় রাশির ক্ষেত্রে। দ্বিতীয় রাশি দেওয়া আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20, এটা দেওয়া আছে। এটাকে আমাদের কি এই 20 কে ভাঙাতে হবে, যে দুইটা ভাঙায়ে যোগ করে 9 মেলাতে হবে। আমরা জানি কি 4 5 কত হয়, 20 হয়। তাহলে এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, তাহলে এখানে x কমন নিলে x প্লাস 5 প্লাস 4 কমন নিলে x প্লাস 5, তাহলে এখানে x প্লাস 5, এখানে x প্লাস 4। তাহলে দ্বিতীয় রাশিরও আমরা কি করে ফেললাম, উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এবার গসাগুটা কি হবে, গসাগুর জন্য আমাদের খেয়াল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে উৎপাদক করার পরে কমন যেগুলো সেগুলো নিতে হবে। আমরা এখানে ভালো করে খেয়াল করি, প্রথম রাশির ক্ষেত্রে x প্লাস 4, দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি x প্লাস 4 আছে, তাহলে x প্লাস 4 নিয়ে নিলাম। আচ্ছা, এবার প্রথম রাশিতে x প্লাস 3 আছে, দ্বিতীয় রাশি কি x প্লাস 3 আছে, নেই, তাহলে এটা নেওয়া যাবে না প্রথম। আচ্ছা, এবার দ্বিতীয় রাশিতে x প্লাস 5 আছে, যেটা প্রথম রাশিতে নেই, তার মানে এটাও নেওয়া যাবে না। আমাদের কি নিম্নে এই যে রাশিটা ছিল, এই দুইটা রাশির গসাগু কি হবে, x প্লাস 4 হবে। বোঝাতে পেরেছি কথা? আশা করি এই রাশিটার গসাগু বের করাটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী রাশিটা দেখি যে এটার আসলে গসাগু কিভাবে বের করে। আচ্ছা, এখানে প্রথম রাশি a কিউব মাইনাস a বি স্কোয়ার। তাহলে আমি একটু ভালো করে যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে প্রথম পদে a কিউব আছে, দ্বিতীয় পদে a আছে, তাহলে যেটা ছোট সেটা আমার কমন নিতে হয়। এখানে থাকে a স্কোয়ার আর এখানে বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, আমরা লিখতে পারি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি আর এটা a মাইনাস বি। হয়ে গেল আমাদের প্রথম রাশি কি উৎপাদকের বিশ্লেষণ। এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 2a কিউব বি প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, এটা আছে। তো আমাদের উৎপাদকের প্রথম শর্তই তো কি, আগে দেখতে হবে কমন কিছু যায় কিনা। প্রথম পদে a টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদে a কিউব, তৃতীয় পদে a স্কোয়ার। এখানে এটা আসলে সকল পদের মধ্যে আছে, তাই না? যেটা ছোট সেটা নিতে হবে, a স্কোয়ারটা ছোট, তাহলে a স্কোয়ার নিলাম। তাহলে প্রথম পদে কি থাকে, কমন নেওয়ার মানেটা হচ্ছে যে যেটা কমন নেব সেটা দিয়ে প্রতিটা পদকে কি করা, ভাগ করা। এগুলো তো আমি অনেক আগেই বলে দিয়েছি। a টু দি পাওয়ার 4 কে স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয়, কি থাকে, স্কোয়ার থাকে, প্লাস 2a কিউব b, এটাকে ভাগ করলে কি হয়, 2 তো 2ই থাকবে, a কিউব কে স্কোয়ার দ্বারা ভাগ করলে a হয়, আর b তো b থাকবে, প্লাস এখানে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করলে কি স্কোয়ার আর স্কোয়ার কেটে যায়, আর এখানে কি থাকে, বি স্কোয়ার থাকে। ভালো করে খেয়াল করেন যে এখানে আমাদের কি লেখা যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মানে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের আর করার প্রয়োজন নেই। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ করে ফেলেছি। এবার আমরা কি করব, গসাগুটা লিখব। গসাগু আসলে আমাদের কি হয়, প্রথমে এই যে প্রথম রাশির ক্ষেত্রে এখানে খেয়াল করেন a আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রেও a স্কোয়ার আছে। তো আমি এখানে মিল আছে, তাই না, a মিল আছে, তাহলে আমাদের এখানে গসাগুটা কি হবে। আমি বলেছিলাম কমন তো আগে মিল মানে কমন তো আগে দেখতেই হবে যে কমন আছে কিনা, এরপরে পাওয়ার যেটা ছোট সেটা নিতে হবে।
এইখানে এ, এখানে এ স্কোয়ার, অবশ্যই এটা ছোট, তাহলে এ নিতে হবে গুণন এ প্লাস বি। এখানে প্রথম রাশিতে এ প্লাস বি আছে, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তার মানে কি মিল আছে, কিন্তু পাওয়ার যেটা ছোট সেটা নিতে হবে, তার মানে কি এ প্লাস বি। এরপরে কি আছে এ মাইনাস বি, প্রথম রাশিতে এ মাইনাস বি, কিন্তু দ্বিতীয় রাশিতে কি আসলে এ মাইনাস বি আছে? নাই, তার মানে ওটা নেওয়ারও প্রয়োজন, মানে নেওয়া যাবে না যেহেতু কমন নাই। তাহলে আমাদের এ ইন্টু এ প্লাস বি, এটাই হচ্ছে আমাদের কি এই যে 3 নাম্বার যে রাশিটা ছিল, এই তো দুইটা রাশির কি গসাগু। বোঝাতে পেরেছি? আশা করি ইনশাল্লাহ এই রাশিটার গসাগু কিভাবে নির্ণয় করে এটাও বুঝতে পেরেছেন। এরপরে লাস্ট যে রাশিটা আছে, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি এতক্ষণ তো মাত্র দুইটা রাশি আছে ওইটা দিয়ে গসাগুটা বের করছেন, যদি 3টা থাকে বা 4টা থাকে বা এরও অধিক থাকলে তাহলে কি করতে হবে? আসলে টেনশনও কোনো কারণ নেই, দুইটা থাকলেও যেভাবে করেছেন উৎপাদক করে কমন গুলো নিয়েছেন, 100টা থাকলেও কি করবেন? উৎপাদক করে কমন গুলো নিয়ে নেবেন। ঠিক আছে, তো প্রথম রাশি কি আছে? এক্স ওয়াই মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখবো যে প্রথম পদে ওয়াই আছে, দ্বিতীয় পদে কি আছে? ওয়াই আছে। হ্যাঁ, তাহলে ওয়াইটা কমন নেওয়া যায়, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে? উৎপাদকের বিশ্লেষণের মানেটা হচ্ছে একের অধিক পদকে একটা পদে নির্ণয় করা, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এখানে এক্স ওয়াই একটা পদ, ওয়াই আর একটা পদ, তাহলে এখানে দুইটা পদ ছিল, কিন্তু এখানে ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই। এখানে যে গুণন অবস্থায় আমরা জানি গুণন এবং ভাগ থাকলে পদ সংখ্যা আলাদা হয় না, ছিল দুইটা পদ, নিয়ে আসলাম কিন্তু একটা পদে, এটাই উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে কি আছে? এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই। এখান থেকে কি কমন যায়? দেখলাম যে প্রথম পদে এক্স, দ্বিতীয় পদেও এক্স আছে, প্রথম পদে ওয়াই, দ্বিতীয় পদে ওয়াই আছে, তাহলে এখানে এক্স এর ক্ষেত্রে ছোটটা কমন নিলাম, আর ওয়াই তো আছে নিলাম, তাহলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার। এখানে কি থাকে? পুরো এক্স ওয়াই যেহেতু নিয়েছি তাহলে এখানে অবশ্যই ওয়ান থাকে। আচ্ছা, এখানে আবার কি লেখা যায়? এক্স স্কোয়ার, ওয়ানের উপরে আমাদের স্কোয়ার দেওয়া যায়, আমরা জানি ওয়ানের উপর স্কোয়ার দিলে কি, না দিলেই কি ওয়ানই হয়। পরবর্তীতে এটা কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। বুঝতে পেরেছি? এই যে ছিল কয়টা পদ? দুইটা পদ, সবগুলো গুণন, তার মানে কি একটা পদে রূপান্তর করলাম, এটাকেই উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। এবার আসি তৃতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা আছে। এটা আসলে কি করব? আসলে এখানে আমাদের কোনো কিছু কমন কোনো কিছু যাচ্ছে না, এটা আমরা একটা কাজ করতে পারি, এখানে এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার দিয়ে মাইনাস টু এ বি। এখন তো টু আর এক ওয়ান গুণন করলে টুই হয়, আর এক্স গুণ করলে টু এক্স হয়, আসলে আমাদের কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না, তাই না? তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, আমাদের তৃতীয় রাশির উৎপাদক হয়ে গেল। তাহলে 3টা রাশির কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এবার আমাদের গসাগুর ক্ষেত্রে কি লিখতে হবে? জাস্ট কমন গুলো আমাদের নিয়ে নিতে হবে। কমন কি আছে একটু ভালো করে খেয়াল করি। প্রথম রাশির ক্ষেত্রে এখানে ওয়াই, দ্বিতীয় রাশির ক্ষেত্রে ওয়াই আছে, সুন্দর, তৃতীয় রাশির ক্ষেত্রে তো নাই, তাহলে ওটাকে নেওয়া যাবে? নেওয়া যাবে না। কমন নেওয়াটার মানে হচ্ছে একটা জিনিস 3টা রাশির মধ্যেই থাকবে বা 4টা রাশির মধ্যেই থাকবে, এটাকে বলা হয় যে কমন, যে সকলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এখানে 3টা রাশি করলাম, ওয়াইটা 2টার মধ্যে মিল আছে, 3 নাম্বারটা তো মিল নেই, আমার 3 নাম্বারটাতেও যদি মিল থাকতো তাহলে নিতে পারতাম। বুঝতে পেরেছি? আচ্ছা, নেওয়া যাবে না। আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখলাম এক্স আছে, যেটা প্রথম রাশিতে নেই বা তৃতীয় রাশিতে নেই, এটাও তো নেওয়া যাবে না। প্রথম রাশির ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রেও এক্স মাইনাস ওয়ান আছে, তৃতীয় রাশির ক্ষেত্রেও এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তো আমাদের কমন আছে, এক্স মাইনাস ওয়ানটা কমন আছে, কিন্তু ওখানে আবার পাওয়ার একও আছে, দুইও আছে, কোনটা নেব? আমি তো আগেই বলে দিয়েছি যে মিল থাকলে যেটা পাওয়ার ছোট সেটা নিতে হবে, এক্স মাইনাস ওয়ান এটা নিলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি করব? লসাগুর ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি
যেটা লসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা বড় সেটা নিতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা ছোট সেটা নিতে হবে। তো এখানে পাওয়ার ছোট কি এক্স মাইনাস ওয়ান, পাওয়ার এক এটাই নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান আছে, যেটা প্রথম রাশিতে নেই, তৃতীয় রাশিতে নেই, এটাও নেওয়া যাবে না। তার মানে কি এই যে রাশিটা ছিল তিনটা রাশি, এই তিনটা রাশির গসাগু কি এক্স মাইনাস ওয়ান। বোঝাতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে বহুপদী রাশির গসাগু, ঠিক আছে। তো বহুপদী রাশির লসাগু করে দিয়েছি, বহুপদী রাশির গসাগু করে দিয়েছি, তো এইগুলোই পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, তো আশা করি এই যে তিন চারটা রাশি আমি করেছি, এই তিন চারটা রাশির বহুপদী রাশির যে গসাগু কিভাবে করতে হয় এটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই আমার পুরনো কথা যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আসলে একটা ভিডিও দেখি তার সবকিছু শেখা যায় না। হ্যাঁ, তো আপনি হয়তো শিখতে পারবেন, এটা দেখে আপনার একদিন দুই দিন মনে থাকবে, কিন্তু প্র্যাকটিস করলে আপনার সারা জীবনের জন্য মনে থাকবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি মনে থাকবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।